হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রথি একমনে বাইরের দিকে তাকিয়ে আছে। নাশিদ তার পাশেই বসা। নয়ন ড্রাইভ করছে। রথির কনুইয়ের কাছে ওয়ান টাইম ব্যান্ডেজ। সে একমনে গত দিনগুলোর কথা ভাবছে। ওরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রথি নাশিদকে সামনে পেয়েও কোনোরকম রিয়েকশন করেনি। নাশিদও ওকে আগ বাড়িয়ে কিছু বলেনি, কারণ রথির ফ্যাকাশে মুখটা দেখলেই বোঝা যায় কী পরিমাণ চাপের মধ্যে গেছে। ডাক্তার তাকে বারণ করেছে কোনো ব্যাপারে চাপ দিতে, তাই নাশিদ এখনও গতদিনের প্রশ্নগুলো করতে পারেনি। রথির রিফ্রেশ হওয়া দরকার, আপাতত নাশিদ সেই ব্যবস্থাই করবে। ঘণ্টাখানেকের মধ্যে ওরা গুলশানে পৌঁছে গেল। ভোর হওয়ায় রাস্তায় জ্যাম তেমন একটা নেই। নাশিদ ফিসফিস করে বলে, চা খাবে? রথি বাইরে থেকে চোখ সরিয়ে নাশিদের দিকে তাকাল। তার এই দৃষ্টি নির্বিকার। রথি অস্ফুট সুরে বলল, খেতে ইচ্ছে করছে না। খেতে হবে। নয়ন, ওই টঙের পাশের গাড়ি থামাও আর 2 কাপ চা নিয়ে এসো। তুমি খেলে তুমিও নিও। নয়ন মাথা নাড়িয়ে টঙের সামনে গাড়ি থামিয়ে চলে গেল। নয়ন চলে যেতেই নাশিদ বলল, খাওয়া দাওয়ার বিষয়ে সেন্সিটিভ হও। আমি জানি তুমি গতকাল সারাদিন কিচ্ছু খাওনি। এরকম হলে চলে বলো তো? খেতে হবে, নয়তো তোমায় এখানে ফেলেই চলে যাব। নাশিদের কথা শেষ হতেই রথি নাশিদের হাত খামচে ধরল। অতঃপর নাশিদের কাঁধে আচমকাই মাথা রাখল। এতে নাশিদ মুহূর্তেই জমে গেল। কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। রথি তার কাছাকাছি থাকলে এমন অনুভূতি হয় কেন? এই অনুভূতির নাম তার যে অজানা। তবে সব এলোমেলো লাগে। হঠাৎ নাশিদ তার কাঁধের শার্টে ভেজা কিছু অনুভব করল। নাশিদ ঘাড় ঘুরিয়ে দেখল রথি কাঁদছে। নিঃশব্দে কাঁদলেও মাঝে মধ্যে ফোপানোর শব্দ হচ্ছে। নাশিদ চোখ বড় বড় করে তাকাল। রথি ভাঙ্গা গলায় বলল, দয়া করে আমায় ছেড়ে যাবেন না। অনেক কষ্টে আমি আপনাকে পেয়েছি, আপনি ছাড়া আমি মস্তিষ্ক শূন্য হয়ে যাই। এই বিরাট পৃথিবীর ভূপৃষ্ঠে আপনি আমার ভরসার স্থান, আমার সবচেয়ে আপনজন। এতটা নিষ্ঠুর আপনি হতে পারেন না পুলিশম্যান। কথার মাঝে মাঝে রথি হেঁচকি দিয়ে উঠছিল। আর নাশিদ? তার অবস্থা নাই বা বর্ণনা করলাম। তার চোখের কোণও সমান্তলে ভিজে গেছে। তার ভেতরটায় কেউ যেন ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সে মনে করতে লাগল গতদিনটার কথা। কিভাবে তোপড়ে তোপড়ে রথিকে পাগলের মতো খুঁজেছে। রথিকে হারানোর ভয়ে অনেকটা অস্থির হয়ে গেছিল সে। এই মেয়েটাকে হারিয়ে ফেললে সে কি করে বাঁচবে? প্রিয়জনকে হারানোর ভয়টা বুঝি এতই তীব্র? নাশিদ এবার তার অন্য হাত দিয়ে রথিকে নিজের বুকে টেনে নেয়। এই মেয়েটাকে ছাড়া সে পারবে না থাকতে। কিছুতেই পারবে না। এই মেয়েটা তার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গেছে। সব ভালোবাসা কি ছুঁয়ে অনুভব করা যায়? কিছু ভালোবাসা তো দূরত্বেই আসল চাওয়া পাওয়া বুঝিয়ে দেয়, বুঝিয়ে ভালোবাসার মর্ম, পবিত্রতা। নাশিদ রথির কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শিস, আর কেঁদো না। আমি তো তোমারই কাছে, রথ। এভাবে কেঁদে নিজেকে ভাসালে হয়? আমি এসেছি তো। রথি নাশিদের বুক থেকে মাথা উঠিয়ে হেঁচকি তুলে চোখমুখ লাল করে বলতে লাগে, আবির যদি সময়মতো না হেল্প করত, সত্যি সত্যিই আমি অন্য কারো। বলেই রথি আবার কেঁদে উঠল। নাশিদের ভেতরটাও ধক করে উঠল। সত্যিই তো কি হতো? নাশিদ রথির চোখ মুছে মৃদু সুরে বলল, ওসব ভুলে যাও রথ। সকলের জীবনে কোনো না কোনো কালো দিন আসেই। মনে রেখো, দুঃখের পরেই সুখ। অতীত মনে রেখো না। কাল যেটা ঘটে গেছে সেটা তোমার অতীত, আর এখন তোমার বর্তমান। বর্তমান এবং ভবিষ্যৎটাকে উপলব্ধি করো। আল্লাহ আছেন, কোনো বিপদ হবে না আর। কন্ট্রোল ইয়োরসেলফ রথ। রথি নাক টেনে নিচের দিকে দৃষ্টি দিয়েই মাথা নাড়ায়। নাশিদ মুচকি হাসল। নয়ন এসে 2 কাপ চা দিল। নাশিদ ভ্রু কুঁচকে বলল, 2 কাপ চা আনতে এত সময় লাগে? নয়ন দাঁত কেলিয়ে বলে, আসলে হয়েছে কি স্যার, আমি এতক্ষণ দাঁড়িয়ে চা খেয়েছি, তাই আপনাদেরটা আনতে দেরি করে ফেলেছি। নাশিদ কটমট দৃষ্টিতে নয়নে পানে তাকাল। রথি নিঃশব্দে হাসল। সেই হাসিটা নাশিদ না দেখেও উপলব্ধি করল।
অতঃপর নাশিদ চা দুটো নিয়ে নয়নের উদ্দেশ্যে বলল, আরেকটা পানির বোতল আনো, সেটা দিয়ে 1-0 মিনিট দূরে রোদের মধ্যে দাঁড়ায় থাকবা। নয়ন দাঁত কেলানো বন্ধ করে বলে, কেন স্যার? চা দেরি করে আনার শাস্তি। নয়ন মুখ গোমরা করে পানির বোতল আনতে চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যে চলেও এলো। নাশিদ আর রথি ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। পানির বোতল দিয়ে নয়ন চলে গেল ছায়া থেকে রোদে। নাশিদ রথির দিকে বোতল এগিয়ে দিয়ে বলল, চোখে মুখে পানি দাও, ইচ্ছে হলে মাথায়ও হালকা পানি দাও, অস্থিরতা কমবে। রথি মাথা নাড়িয়ে বোতলটা নিয়ে চোখমুখ ধুয়ে নিল। মাথার মাঝেও হালকা পানি দিল। অতঃপর কয়েক ঢক পানি খেয়ে নাশিদকে দিল। নাশিদও 2 ঢক খেয়ে বোতল ফেলে দিল, কারণ পানি শেষ। রথি ওড়না দিয়ে মুখ আর মাথা মুছে নাশিদের থেকে চাটা নিল। আস্তে ধীরে চায়ে চুমুক দিল আর নাশিদের সাথে সময়টা উপভোগ করতে লাগল। এই পাশটা খানিক নির্জন। কিছুক্ষণ বাদে বাদে 2-1টা রিকশা যাচ্ছে। চা খেতে খেতে রথি নাশিদকে বলল, ভাইয়াটাকে ওদিকে পাঠালেন কেন? বেচারা তো ঘেমে একাকার। এমনই কত গরম। মাঝে মধ্যে বাঁকাকে সোজা করতে এসব পদ্ধতি অবলম্বন করতে হয়। আমি বাঁকা হলে? নাশিদ মুচকি হেসে ওয়াইন টাইম কাপটা ডাস্টবিনে ফেলে মৃদু সুরে বলল, আমার স্টাইলে আবার সোজা করে দিব। নাশিদের রুদ্ধ দৃষ্টি রথি সহ্য করতে না পেরে চোখ নামিয়ে ফেলে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মধ্যে, ভীষণ অদ্ভুত। অবশেষে রথির জন্যই নাশিদ নয়নকে ডাকল। নয়ন রুমালে কপাল মুছতে মুছতে আসল। রথের জন্য আজ শাস্তি কম দিলাম। নয়ন চোখমুখ চকচক করে বলল, ম্যাম বলেছে। নাশিদ মাথা নাড়ায়। নয়ন দাঁত কেলিয়ে বলে, আপনি আসলেই অনেক ভালো ম্যাম। হুম হয়েছে, জলদি বাসায় চলো, তোমার ম্যাম এখনো না খেয়ে আছে। নয়ন মাথা নাড়িয়ে চলে গেল। রথি গাড়িতে উঠতে উঠতে বলল, আমরা এখন কোথায় যাব? আমার বাসায়। 2 দিন নাফিসার সাথেই থাকবে তুমি। কিন্তু মা। রথিকে কিছু বলার সুযোগ না দিয়ে নাশিদ বলল, কোনো কথা না, চলো। তোমার মাইন্ড রিফ্রেশ হওয়া আমার জন্য বেশি জরুরি। রথি নিচের দৃষ্টি নত করে মৃদু হাসল। এই জোর খাটানোগুলো তার ভেতর প্রতিনিয়ত ভালোবাসার খোদাই করে যাচ্ছে। 10 মিনিটের মধ্যেই নাশিদদের বড় গেট দিয়ে গাড়ি প্রবেশ করল। রথির এই বাড়িতে দ্বিতীয়বার আসা। তবে বাড়িতে ঢুকবে প্রথম। পথের দুধারের সৌন্দর্যে রথি বরাবরের মতোই মুগ্ধ। দরজা খোলার শব্দেই রথির ধ্যান ভাঙল। নাশিদ দরজা খুলে রথির সামনে দাঁড়িয়েই বলল, কি ম্যাডাম, সারাদিন কি গাড়িতে বসে থাকার ইচ্ছা আছে? খাওয়া দাওয়া করা লাগবে না? আপনি এত খাওয়া খাওয়া করেন কেন? নামো। রথি ভেংচি কেটে নামল। রথির এমন ভেংচি কাটা দেখে নাশিদ নিঃশব্দে হাসল। এখন সকাল 8টা বাজে। নাশিদের সাথে ভেতরে প্রবেশ করে রথি পুরো অবাক। এ যে পুরোই শৌখিন। শোপিস থেকে শুরু করে ফার্নিচার সব। রথির মুখ অটোমেটিক হা হয়ে গেল। রথির ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে নাশিদ বলল, চলো নাফিসার ঘরে। ওখান থেকে ফ্রেশ হয়ে ভালো ড্রেস পরে নিবা। বলেই রথিকে কিছু বলার সুযোগ না দিয়ে রথির হাত ধরে টেনে সিঁড়ির দিকে চলে গেল। তখনই হাই তুলতে তুলতে মনিকা নিজের ঘর থেকে বের হল। সদর দরজার দিকে নয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে মনিকা বলল, কি নয়ন, সকাল সকাল স্যারকে নিতে এসেছ বুঝি? নয়ন কি বলবে বুঝল না। বেকুবের মতো হাসি দিয়ে মাথা নাড়ায়। মনিকা আর কিছু না বলে কিচেনের দিকে চলে গেল। নয়ন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নাশিদ বলুক আর না বলুক, এই মহিলাকে তার শ্রীমেই ভয়ঙ্করী লাগে। ভাগ্যিক স্যারকে ম্যামের সাথে দেখেনি, নয়তো নয়নের 6th সেন্স বলছে কোনো না কোনো ঝামেলা হতোই। নাশিদ রথিকে নিয়ে নাফিসার ঘরে এসে দেখল নাফিসা ঘুমে কাত। নাশিদ ধমকিয়ে নাফিসাকে ঘুম থেকে উঠাল। নাশিদকে আর রথিকে দেখে নাফিসার ঘুম হারিয়ে গেল। সে চোখ বড় বড় করে রইল। নাশিদ রথিকে নাফিসার কাছে রেখে নিজের ঘরে চলে গেল। নাফিসা রথিকে একটা জামা দিতেই রথি জামাটা নিয়ে ওয়াশরুম চলে গেল। রথির সাথে কোনো জামাকাপড় নেই, আবার এই ড্রেসে তার নিজেরও আনকমফোর্টেবল লাগছে। তাই উপায় না পেয়ে নাফিসা ড্রেসই পরছে। শাওয়ার নিয়ে নিজের ড্রেস ধুয়ে বেরিয়ে আসল। নাফিসা তখন ঘরে ছিল না। রথি বেলকনিতে গিয়ে জামাগুলো মেলে দিল। কিছুক্ষণ বাদে এমনই রোদের উত্তাপ বাড়বে, কাপড় তখন আরামসেই শুকিয়ে যাবে। রথি বিছানায় হেলান দিয়ে কিছুক্ষণ রেস্ট করল। মায়ের কথা বড্ড মনে পড়ছে। আর নাশিদি বা কোথায় চলে গেল?
নাশিদের কথা ভাবতে ভাবতেই নাশিদ ইউনিফর্ম পরে হাজির। আমি নয়নকে নিয়ে থানায় যাচ্ছি। কিছুক্ষণ পর ডাইনিং এ খাবার দিবে, একসাথে খেয়ে নিও। আমি নাফিসাকে বলে যাচ্ছি, আর হ্যাঁ, সবসময় নাফিসার সাথে থাকবে। কখন ফিরবেন তা তো বলতে পারি না, তবে শীঘ্রই, বলেই নাশিদ চোখ টিপ দিয়ে চলে গেল। রথির কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। ওদের বিয়ে হলে বুঝি এভাবেই রথি জিজ্ঞেস করবে নাশিদ কখন ফিরবে? নাহ, রথির আর ভাবতে ইচ্ছে করছে না। রথি বেলকনি গিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করল। হ্যাঁ, ওই তো নাশিদের গাড়ি দেখা যাচ্ছে। রথি খানিক অপেক্ষা করতেই দেখল নাশিদ বেরিয়ে গাড়িতে উঠছে। মুহূর্তেই গাড়ি গেট দিয়ে বেরিয়ে গেল।